কি সমস্যা? বেরা। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে কি বাবাজি? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। জয় বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে। আপনাদের যতদিন খুশি অতদিন থাকবেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার পাশে থাকবেন, এই নিয়ে আবার কথা বলতে হবে নাকি? এই কাটো ফোনটা, কাটো। আরে আপনার আসেন, সমস্যা না, আসেন। চুপ করো না। আব্বা মারছে, তুমি রাগারাগি করতেছো কেন? এই তোমাকে বলেছি না বারবার করে, তোমার বাবাকে আমি এক বিন্দু সহ্য করতে পারি না, তারপরে তারা কেন এই বাড়িতে আসছে? তুমি জানো না তোমার বাবা মার কারণে আমি গ্রামে গিয়ে থাকি না, শহরে এসে ফ্ল্যাট নিয়ে থাকি, তারপরে তারা এখানে আসছে। এটা তুমি কেমন কথা বলছো? বাবা মা আমাদের পাশে আসবে না তো কাদের পাশে আসবে? আচ্ছা, তোমার বাবা মার কি কোনো কমন সেন্স নেই? তারা কি জানে না আমার বাসায় দুটো রুম, একটা রুমে আমি আর তুমি থাকি, আর একটা রুমে আমার বাবা মা আসতে থাকে। এখন যদি তারা আমার বাসায় আসে, তাদেরকে কোথায় থাকতে দিব? ওই যে চলে আসছে, যাও এখনই গিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ধ্যান ধ্যান করতে করতে চলে আসছে। যেই ছেলে ফোন দিছে তাদের আসতেই হবে। বাবাজি, বাবাজি মানে কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? বেরা। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে কি বাবাজি? আর জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবি না, ঠিক আছে? এই তুমি কি বলছো জামাই? আমি তখনই বলছিলাম আমি যাব না, তুমি জোর করে নিয়ে আসলা। দেখছো ঘাট ধরে জামাই বাড়ি থেকে বের করে দিল। এর চেয়ে আত্মহত্যা করো ভালো। তুমি যাই কও না কেন, আমি এমনি যাবো না। আমি আমার মায়ের সাথে কথা না কই এইখান থেকে এক পাও সরম না। চুপ, আর কোনো কথা নেই, চলো চলো। আমি যাবো না, চলো। বললাম না আমি মায়ের সাথে কথা কব। অবশেষে তোমার কথাই রাখলাম। দিয়েছো ঘাড় ধাক্কা দিয়ে বের করে? হ্যাঁ, তুমি যা বলেছো একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। একদম ঠিক কাজ করছো, একবার আমার মনের মতো কাজ করছো। এখন মনে হইতেছে তুমি আমার জামাইয়ের মতো কাম করছো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি যখন তোমার আব্বা আম্মুকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম, আমার না খুব খারাপ লাগতেছিল। কি? আমার বাবা মাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? তুমি তো বলবে। আমাকে আগে বলবে না যে আমার বাবা মা এসেছে। সরো দেখি, সরো। বাবা মা তোমরা কেমন আছো? আর কেমন আছি? তোর বাড়িতে আসার পরে জামাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আর তুই বলতেছিস কেমন আছিস? আমি চলে গেলাম। তোর মা? না বাবা, তোমরা কোথাও যাবে না। আজকে রাতে ভিড় করে ছাড়বো। ও আমাকে না বলে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। চলো ভিতরে চলো। আজকে যদি এটা ভিড় না করছে না, আমি তোমাদের মেয়ে না। আসো ভিতরে, আসো বাবা, আসো বাবা। এই তোমার এত বড় সাহস, আমার বাবা মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও? আমার কি দোষ? তুমি তো বললে। আমি বলেছি বলে আমার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। জয় বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে। হ্যাঁ তুলেছি। কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছি সেটা আপনি বুঝতে পারেননি? আপনার মেয়ে বলেছে আমার বাবা মা যদি এই বাড়িতে আসে, আমি যেন আমার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। ও বুঝতে পেরেছি, চোপার জোর কমাইতে পারো নাই, কারণ তুমি তো ডান্ডা মারো না। এই যে দেখো তোমার শাশুড়িকে এত বছর ধরে ডান্ডা মারে চোপার জোর কমায় রাখছি। তুমিও যদি আমার মেয়ের চোপার জোর কমায় আর ডান্ডা মারতা, আমার মেয়ে এইরকম করতে পারতো না। এই চলো। বাবা তোমরা কোথায় যাচ্ছ? খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই যেদিন মানুষ হবি, যেদিন তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারবি, সেদিন আমাকে বাবা করে ডাকবি। বাবা তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। মাই তো আমাকে বলেছে শ্বশুর শাশুড়িকে যেন পায়ের নিচে রাখি, যাতে করে তারা মাথায় না উঠতে পারে, তারা যেন আমার কথায় উঠে আর বসে। তাই আমি আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক নির্যাতন করেছি, তাদেরকে অনেক অপমান অপদস্থ করছি, বাসায় ঠিকঠাক মতো আসতে দেই না। ও তলে তলে এই, হ্যাঁ, আজকে বাড়ি চলো,
ডান্ডা মেরে তোমাকে ঠান্ডা কেমন করে করতে হয় আমি ভালো করে জানি। চলো। বাবা বাবা মাকে মেরো না কিন্তু। আমার তো ভয় করতেছে, এখন কি হবে? ভয় করতেছে না? এই, তোর কারণে আমার সংসারে অশান্তি, আমার বাবা মাকে আমি দেখতে পারি না, তাই তো? হ্যাঁ, আজকের পর থেকে তোকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবো, আর আমার বাবা মাকে আমি এই বাড়িতে রাজরানি বানিয়ে রাখবো। সূর্য, তুমি যাই করো না কেন, আমি আজকে বুঝতে পেরেছি তোমার বাবা মাও যেমন আমার বাবা মাও ঠিক তেমন। আমরা দুজনকে এখন থেকে বাবা মা হিসেবেই দেখবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি এখন আমাকে মাফ করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা বাবা মার কাছে চাইবা। চলো বাবা মাকে আনতে যাই।